নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 22 ও 23শে জুন কয়েকটি রাশির অর্থপ্রাপ্তি যোগ এবং আর্থিক উন্নতি। এই ভিডিওতে আমি অম্বুবাচী নিয়েও কিছু কথা বলবো। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা গোচর ভিত্তিক, কিন্তু গোচরে গ্রহ সংস্থান অনুযায়ী কিছু রাশির অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে। এই নিয়েই আজকের আলোচনা। এখন বর্তমানে শনি কোথায় অবস্থান করছে? শনি অবস্থান করছে মিনে 27 নম্বর নক্ষত্রে। রাহু কোথায় অবস্থান করছে? কুম্ভে অবস্থান করছে 24 নম্বর নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে মেষে। মঙ্গল কোথায় অবস্থান করছে? মেষে। কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ কিনা রবির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল রাশিচক্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রহ। রবিও রাশিচক্রে একটি গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল রবির নক্ষত্রে অবস্থান করছে। ফলে মঙ্গল এবং রবি এই দুটো গ্রহই কিন্তু মিলিতভাবে একটা ফল দেবে। রবি কোথায় অবস্থান করছে? মিথুনে। বুধ কোথায় অবস্থান করছে? বুধ অবস্থান করছে মিথুনে। বর্তমানে কিন্তু পুনর্বসু নক্ষত্রতে বুধ অবস্থান করছে। রবি তার রবি আবার দেখুন অবস্থান করছে মঙ্গলের নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে। বৃহস্পতি 8 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। শুক্র 8 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। কোথায়? কর্কটে। এই দুটো গ্রহ মিলিতভাবে কর্কটে অবস্থান করছে। কেতু অবস্থান করছে সিংহে মঘা নক্ষত্রে। এই হলো গ্রহদের অবস্থান। আমি যে আলোচনা করছি সেটা চন্দ্র রাশি অনুযায়ী। চন্দ্র কন্যায় অবস্থান করছে। 22 এবং 23শে জুন 22 এবং 23শে জুন এই দুটো দিনের উপরে ভিত্তি করেই আজকের এই আলোচনা। রাশিচক্রে গ্রহদের যে গোচর ভিত্তিক অবস্থান, সেই অনুযায়ী যে কয়েকটি রাশি উঠে এসেছে অর্থপ্রাপ্তির যোগের এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে, সেই রাশিগুলো নিয়েই আজকের আলোচনা। 22শে জুন সোমবার অম্বুবাচী শুরু হচ্ছে, অর্থাৎ কিনা অম্বুবাচীর প্রবৃত্তি হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অম্বুবাচী শুরু হচ্ছে বৃহস্পতিবার সোমবার সোমবার শুরু হচ্ছে 12টা 16 মিনিটে। অম্বুবাচী শুরু হচ্ছে 12টা 16 মিনিটে। এটা কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী। অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে অর্থাৎ শেষ হচ্ছে বৃহস্পতিবার রাত্রি 12টা 18 মিনিটে। এই কয়েকটি দিন আপনাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। এই কয়েকটি দিন মায়ের মূর্তি যদি বাড়িতে থাকে বা মায়ের ফটো যদি বাড়িতে থাকে তাহলে আপনারা ঢেকে দিন। এই অম্বুবাচীর কয়েকটি দিন মায়ের মূর্তিকে ঢেকে রাখুন, লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন, তাহলে ভালো হবে। নিত্য পুজো আপনারা করতে পারেন, তবে কোনো মন্ত্র উচ্চারণ করা যাবে না। নিত্য পুজো, নিত্যক্রিয়া যেগুলো
করা যেতে পারে। অম্বুবাচীর কয়েকটি দিন যারা গুরু মন্ত্র নিয়েছেন, সদ্গুরু থেকে মন্ত্র নিয়েছেন, তারা কিন্তু মন্ত্র জপ করতে পারেন, কেবলমাত্র গুরু মন্ত্র। অন্য কোনো মন্ত্র কিন্তু জপ করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গুরু মন্ত্র পাঠ করুন। ভূমি বা মাটি কর্ষণ করবেন না, অর্থাৎ কিনা মাটি তুলবেন না। কোদাল, যেমন কোদাল, নিড়ানি কাঁচি, এগুলো দিয়ে আপনারা মাটি তুলবেন না, কোনো গাছ পুঁতবেন না। এই অম্বুবাচীর কয়েকটি দিন আপনারা দুগ্ধ পান করুন, খুব ভালো ফল পাবেন। তাহলে মন্ত্র পাঠ করবেন না, গুরু মন্ত্র পাঠ করা যেতেই পারে। এছাড়া আপনারা অন্য যে কোনো শুভ কাজ থেকে এই কয়েকটি দিন দূরে থাকুন। কোনো শুভ কাজ এই কয়েকটি দিন করা যাবে না। এইবার আমি মূল আলোচনায় ঢুকছি। যে রাশিগুলোর এই কয়েকটি দিন, মানে এই দুটো দিন ভালো ফল পাবে, যে রাশিগুলোর আর্থিক উন্নতি হবে, সেই রাশিগুলো নিয়েই আমি একটা একটা করে রাশি বলবো। তাহলে কি কি হতে পারে এই কয়েকটি দিন? এই কয়েকটি রাশির অর্থপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা আছে, আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনারা এই চেষ্টা করুন, কর্ম করুন, অর্থপ্রাপ্তির যোগ। এখানে বেশ কিছু রাশির দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে লটারি প্রাপ্তিরও সম্ভাবনা আছে। মোট কথা ধনবৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে। যেমন মেষ রাশির কিন্তু একটা ধনপ্রাপ্তির যোগ রয়েছে। থাকলে কি হবে, মেষ রাশির কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। মেষ রাশির শনি 7.5 চলছে, সাবধানে থাকতে হবে মেষ রাশিকে। ভাড়া যোগ কিন্তু রয়েছে, আপনারা রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলাচল করবেন। অর্থপ্রাপ্তির যোগ আছে। বন্ধুদের থেকেও কিন্তু আনন্দ লাভ হতে পারে। মেষ রাশির গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া কিন্তু কর্তব্য। মিথুন রাশিরও কিন্তু একটা ভালো যোগ রয়েছে। মিথুন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। চেষ্টা করুন, ফল অতি অবশ্যই পাবেন। গ্রহদের যে গোচর, সেই গোচর অনুযায়ী বলছি, মিথুন রাশির কিন্তু একটা অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। যথেষ্ট ভালো ফল কিন্তু পাবেন। ধনলাভের একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশির রয়েছে। পরবর্তী কর্কট রাশিরও কিন্তু একটা সম্ভাবনা আছে। কর্মের দিক থেকে একটা ভালো ফল পাওয়ার যোগ। এই দুটো দিনের মধ্যে হঠাৎ কিন্তু প্রমোশন হয়ে যেতে পারে। অর্থপ্রাপ্তির যোগ তো রয়েছেই, অর্থপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হলো সিংহ। এই সিংহ রাশিরও কিন্তু শনি ঢাইয়া চললেও একটা ভালো ফল পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ধনবৃদ্ধির যোগ রয়েছে। আজকের যে ভিডিওটা, সেটা মূলত অর্থপ্রাপ্তির উপরে ভিত্তি করেই আমি বলছি। অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা প্রবল কিন্তু এই সিংহ রাশির। এই রাশিগুলোর যদি অর্থপ্রাপ্তি না হয়, তাহলেও ভাবতে হবে আপনাদের ন্যাটাল চার্টে কোনো সমস্যা আছে, বড় কোনো সমস্যা আছে। আপনাদের ন্যাটাল চার্টের কিন্তু অতি অবশ্যই প্রতিকার বিধান করা কর্তব্য। আপনারা কিন্তু আমার মাধ্যমেও আপনাদের ন্যাটাল চার্ট বিচার করাতে পারেন, অনলাইনে বিচার করাতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এমনকি আমার কাছে চেম্বারেও আসতে পারেন। আপনাদের কাছাকাছি কোনো চেম্বারে চলে আসুন, আপনারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার করিয়ে নিন।
আমার কাছ থেকে আপনারা কিন্তু শাস্ত্রীয় পদ্ধতিতে বিভিন্ন কবচ পাবেন, সঠিক মূল্যে রত্ন পাবেন, আসল রত্ন, আসল রুদ্রাক্ষ পাবেন। কোনো সমস্যা নেই, একটিবার আসতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক। এই বৃশ্চিক রাশিরও কিন্তু একটা প্রবল যোগের সৃষ্টি হয়েছে অর্থপ্রাপ্তির। এখানে লক্ষ্য করুন একটা জিনিস, যে গোচরে মঙ্গল কিন্তু সক্রিয় অবস্থান করছে, বৃহস্পতি কিন্তু উচ্চস্থ, রাহু কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে। হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহুর কিন্তু একটা বড় ভূমিকা থাকে। রাহু, বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো জায়গায় থাকে, শুক্র যদি ভালো থাকে, মঙ্গলের অবস্থানও দেখতে হবে। মঙ্গলের অবস্থানও যদি ভালো থাকে তাহলে অতি অবশ্যই অর্থপ্রাপ্তি হবে। আর যদি দ্বিতীয় একাদশ এর সঙ্গে কানেকশান, সঙ্গে পঞ্চমপতির যদি একটা যোগ থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে, ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, দু একটা লটারি টিকিট আপনারা কাটতে পারেন। শেষ রাশি হচ্ছে মীন। এই মীন রাশিরও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা, দ্বিতীয় সগৃহে অবস্থান করছে আপনার মঙ্গল। এই মীন রাশিরও কিন্তু শনি 7.5 চলছে, ব্যয় বৃদ্ধি পাবে। গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর অতি অবশ্যই দিতে হবে। আমি যে কটা রাশির কথা এখানে উল্লেখ করলাম তার মধ্যে মীন রাশি এবং মেষ রাশি কিন্তু শনি 7.5 চলছে। মীন রাশি এবং মেষ রাশির কিন্তু অতি অবশ্যই শনি 7.5 প্রতিকার বিধান করা কিন্তু কর্তব্য। বৃহস্পতি এখানে উচ্চস্থ, জন্মছকে যদি বৃহস্পতি ভালো অবস্থায় অবস্থান করে থাকে তাহলেও কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হয়। শুক্রেরও কিন্তু অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। এই অম্বুবাচীর কয়েকটি দিন আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে চলুন, সঠিক পথে থাকুন, সঠিকভাবে কর্ম করুন, আপনারা কিন্তু সাফল্য পাবেন, আর্থিক মুনাফা কিন্তু আপনাদের হবে, সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা সঠিকভাবে চলুন, সঠিক পদ্ধতিতে কর্ম করুন, পরিশ্রম করুন, ফল অতি অবশ্যই পাবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।